ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে মেডিসিন সব খুলতে গেলে কী কী ডকুমেন্টস লাগে। এতদিন ধরে আমরা জানলাম, তো আমাদের প্রিভিয়াস কিছু ভিডিও ছিল, দুটো ভিডিওতে আমরা জেনেছি কীভাবে সব কিছু রেডি করা দরকার, কী কী ডকুমেন্টস রেডি করা দরকার, কীভাবে এফিডেভিটগুলো রেডি করবো, সমস্ত কিছু জেনেছি। তো আজকে আমরা জানবো এই যে রিটেল মেডিসিন শপটা খোলার জন্য যে স্কেচ ম্যাপের প্রয়োজন, সেই স্কেচ ম্যাপটা বানাবো কী করে। তো তোমরা যদি ফার্মাস চ্যানেলে আজকে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাস চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসে মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার জব আপডেট, রেগুলার নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স, এর পাশাপাশি ফার্মাসি রিগার্ডিং সমস্ত রকম তথ্য খুঁটিনাটি। তো তোমরা যারা জানো, যারা আগের ভিডিওগুলো আমাদের ফলো করে রেখেছো এবং আমাদের সমস্ত ভিডিও দেখো, তারা তো জানবে যে এই প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়, ওভারঅল একটা আইডিয়া দিয়েছিলাম এবং তারপরে ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে তোমাদের ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সেই বিষয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে এই যে ডকুমেন্টসগুলো তোমরা রেডি করছো, তো তার মধ্যে যে মেন পার্ট সেটা হচ্ছে স্কেচ ম্যাপ। এই স্কেচ ম্যাপটা করবে কী করে, তো স্কেচ ম্যাপের জন্য কী কী তথ্য থাকা দরকার সেটাকে তোমাকে জানতে হবে। তো প্রথমেই প্রপোজ স্কেচ ম্যাপ অফ যে ফার্মাসির নাম দিয়েছো সেই ফার্মাসি, এবং তারপরে কী মেডিসিন শপ হতে চলে, তারপরে প্রোপাইটারের নাম দিতে হবে এবং তারপরে দিতে হবে যে কী মেডিসিন শপ হচ্ছে, রিটেল নাকি হোলসেল, এবং তার নিচে দিতে হবে তোমাকে ফুল অ্যাড্রেস, হোল্ডিং নাম্বার শুরু করে তারপর শপ নাম্বার থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোর রয়েছে না আপার ফ্লোর রয়েছে সমস্ত কিছু। তো এটা করার জন্য তোমাকে চলে আসতে হবে এক্সেল সিটে, এবং এক্সেল সিটে তোমাকে এখানে দেখতে পাচ্ছ যে ফরম্যাটটা রয়েছে, ফরম্যাটে গিয়ে তোমাকে রো এর হাইট নিতে হবে 10 এবং তোমাকে যে কলামের সাইজ নিতে হবে 1, তাহলে তুমি ছোটো ছোটো এরকম বাক্স পেয়ে যাবে। এরপরে চলে যাবে এখান থেকে বর্ডারের সেকশানে, যেমনটা তোমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম এখান থেকে চলে যাবে পুরো বর্ডারের সেকশানে। এই বর্ডারের সেকশন থেকে তুমি বর্ডার ড্র করবে, যেরকম তোমার দোকান রয়েছে, তোমার লম্বা রয়েছে, ছোটো রয়েছে, বা তোমার আশেপাশে যেরকম দোকান রয়েছে সেরকমভাবে তো পুরো ড্রটা তোমাকে রেডি করতে হবে। এবং এর পাশাপাশি তোমার যে পাশের জায়গাগুলো রয়েছে, ঠিক যেভাবে আমরা হাতে আঁকি পেন পেন্সিল দিয়ে, ঠিক সেরকমটাই আমাদের ডিজিটালি করতে হবে ব্যাপারটা সম্পূর্ণটা। এবার হাতে করলে হবে না, এবং কারণ ডিজিটালি করলে জিনিসটা পুরো অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং সুন্দরভাবে সেই জিনিসটা করা যায়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঠিক কীভাবে আমি জিনিসটাকে বানিয়েছিলাম এবং আশেপাশের দোকানগুলোকে শো করেছিলাম, সমস্তটা তোমার দেখাচ্ছি। এবং এইভাবেই কিন্তু আমি এই যে জায়গাটাকে পুরোটা জায়গাতে আমি লিখতে চলেছি ফার্মাওয়ারাস মেডিসিন শপ। তাই জন্য আমি কী করতেছি, সব জায়গাটা সিলেক্ট করে নিয়েছি, মার্জ এবং সেন্টারে এসেছি, এবং এরপরে এটাকে সিলেক্ট করে এটাকে মিডিলে নিয়ে চলে এসেছি। মিডিলে নিয়ে আসার পরে এই জিনিসটাকে আমি কিন্তু এর ভিতরে লিখেছি ফার্মাসির নাম, এবং এর পাশের যে জায়গাটা রয়েছে কমন স্পেস তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে একবার যেহেতু আমি ড্র করে নিচ্ছি, এটাকে কপি করে এখানে নিয়ে চলে আসছি এবং নিয়ে এসে এটাকে পেস্ট করে সুন্দরভাবে এর পাশাপাশি একই রকমভাবে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এইভাবেই কিন্তু আমি পুরো জায়গাটাকে এইভাবে আমি ড্র করে নিয়েছি। এইভাবে তোমাদেরকেও কিন্তু ড্র করতে হবে প্রত্যেকটা জায়গা, খুঁটিনাটি সম্পূর্ণ কিছু যেরকমটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক সেরকমভাবে তোমাকে পুরোটা ড্র করে কিন্তু রেডি করতে হবে। তো এইভাবেই তোমাকে তোমার আশেপাশে দোকান কী রয়েছে, পাশের দোকান কী রয়েছে, তার পাশের দোকান কী রয়েছে, ডান দিকে কটা দোকান রয়েছে, বাঁ দিকে কটা দোকান রয়েছে, মার্কেট থাকলে মার্কেটের একটা ড্রব্যাক চিহ্ন, মার্কেটের পিছনের দোকানগুলো কী রয়েছে, আশেপাশে সম্পূর্ণ তত দিতে হবে। তোমার যে জায়গাটা রয়েছে সেটা ইস্ট অ্যান্ড ওয়েস্ট কোন দিকে মুখ করে রয়েছে সেটাও পাশে তোমাকে ড্র করে দেখাতে হবে। এর পাশাপাশি তোমার যে কমন স্পেস রয়েছে না, তুমি সেই জায়গাটা নর্মালি রোড রয়েছে সেটাও তোমাকে শো করতে হবে। তোমার সামনের দোকানের সামনের রোডটা কোন দিকে চলে যাচ্ছে, তোমার আশেপাশে কোন রোড যাচ্ছে, তোমার আশেপাশে কোথায় বাস স্ট্যান্ড রয়েছে, কোথায় ট্রেন লাইন রয়েছে, এগুলো সমস্তটা তোমাকে কিন্তু এখানে শো করতে হবে, যাতে ভবিষ্যতে কখনো যদি তুমি তোমার দোকান তুলে নাও এবং কোনো রকম যদি রুলস ভায়োলেশন করো, সেক্ষেত্রে তোমাকে ট্র্যাক করতে পারে কোথায় ছিল দোকানটা এবং কোন প্লেসে ছিল সেগুলো ট্র্যাক করা, তার জন্য কিন্তু এই ফুল রেকর্ডটা লাগে। আর তুমি যদি এই ড্রয়িংটা একটুখানিও ভুল করে থাকো তাহলে কিন্তু তোমাকে ড্রাগ অফিস থেকে লাইসেন্স কিন্তু ইস্যু করবে না, বিকজ এই লাইসেন্সটার উপরেই কিন্তু ড্রাগ অফিসার সই করবেন এবং তার অথরিটির কাছ থেকে পারমিশন নেবেন, এবং তারপরে এই লাইসেন্সের উপরই এই যে তুমি ড্রয়িংটা করবে এই ড্রয়িংটার উপরেই কিন্তু পুরোটা লিখে দেবেন যে অ্যাপ্রুভ বলে, এবং সম্পূর্ণটা ভেরিফাই যে তারা করে এসছে, তারা যে ফিজিক্যালি যে আসবে তোমার দোকানে, যে তোমার যে ইন্সপেকশনটা হবে সেই ইন্সপেকশনের সময় যে তারা যে মাপটা পাবে, তারপরে কিন্তু আবার এটাকে আপডেট করতে হয়। তো এবার হচ্ছে সম্পূর্ণ জিনিস গেল। এরপর নিচে আমি কিছু খোপ বানিয়েছি যেখানে তোমাকে ওয়াল কীরকম রয়েছে, ফ্লোর কীরকম রয়েছে, ফ্লোরের হাইট কীরকম রয়েছে, তোমার মেঝে কীরকম রয়েছে, রুফটা কীরকম রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করতে হবে। যেমনটা তুমি এখানে দেখতে পাচ্ছ, যেখানে ওয়ালটা তুমি দেখতে পাচ্ছ ব্রিক্সের রয়েছে, আমি এখানে মেনশন করেছি এবং প্লাস্টার
করা রয়েছে এবং পেন্ট করা রয়েছে সেটাও মেনশন করা হয়েছে। এছাড়াও ফ্লোরটা কী রয়েছে, ফ্লোরটা কিন্তু সিমেন্টের স্মুথ টাইলসের উপর তৈরি রয়েছে সেটাও মেনশন করা হয়েছে। এবং রুফটা কীরকম রয়েছে, সেখানে যদি ফল সিলিং থাকে তো ফল সিলিং লিখবে, আর যদি সেটা কংক্রিটের হয়ে থাকে তাহলে আরসিসি লিখবে, তাহলে কিন্তু এখানে সমস্ত জিনিসটা ঠিকঠাক হবে। এরপরে তোমাকে কী করতে হবে, এর পাশাপাশি তোমাকে সম্পূর্ণ হাইট কত রয়েছে, সাইডে হাইটগুলো তোমাকে এখানে করাতে হবে। করি সম্পূর্ণ ডিটেলস কিন্তু তাদেরকে বুঝিয়ে হবে যে সাইডের কত ডিস্টেন্স রয়েছে, সাইডের কত রয়েছে, ডান দিকে হাইটটা কত রয়েছে, সম্পূর্ণটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাকে এই পুরো স্কেচ ম্যাপটা তৈরি করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা দেখলে কীভাবে এটাকে রেডি করবে। এবার তোমরা হয়তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম ফেস করতে পারো এবং ড্রয়িংটা করতে গিয়ে আটকাতে পারো। তো তোমরা যদি নির্ভুল জিনিসটাকে করতে চাও তাহলে কিন্তু তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 8719775568 এই নাম্বারে। আমি তোমাদের হয়ে এই ড্রয়িংটা কিন্তু করে দেবো। তো এর জন্য নিচে কিন্তু ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম পেয়ে যাবে এই সার্ভিসটাকে নেওয়ার জন্য। তো এই গুগল ফর্মটাকে ফিল করে তুমি কিন্তু এই সার্ভিসটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো এবং তার দরুন তোমাকে ফুল যে ড্রয়িংটা থাকবে ফুল ড্রয়িংটা কিন্তু আমরা তোমাদেরকে করে দেবো। এবং মনে রাখবে এই ড্রয়িংটার উপরেই কিন্তু ডিপেন্ড করছে তোমার স্টোরের সম্পূর্ণ লাইসেন্সটা। তাই ড্রয়িংটাকে কোনো রকম নির্ভুলভাবে করো। আর আশা করি তোমাদেরকে এই ড্রয়িংটা কীভাবে করতে হবে সেই নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টে আমরা রিপ্লাই দিয়ে সেটাকে অবশ্যই আমরা রেজলিউশন করে দেবো। তো আশা করি তোমাদেরকে আমি সঠিক তথ্যগুলো তুলে দিতে পারছি। তোমরা কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে সিরিজটা তোমাদেরকে দেখাচ্ছি যে রিটেল ফার্মাসি কীভাবে তৈরি করতে হয়, তার কী ডকুমেন্টসের প্রসেস, এই সিরিজটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং কমেন্টটা অবশ্যই রেখো নেক্সট পার্টের জন্য। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অল টাইম উইথ